আমার বাড়ির পিছনে যে পরিবেশ এবং গাছ আছে এগুলোর সাথে একটু পরিচয় করে দিই। অনেক দিন পর এদের সাথে দেখা হবে, এই কারণে ভাবলাম যে গোসল করার পরে ভাবছি এদের সাথে একটু পরিচয় করে দিই। আমি আজকে গোসল করেছি এই যে এই মেহেদি গাছ আছে, যে মেহেদি গাছের মেহেদি থেকে পাতাগুলো নিয়ে আর কি। এরপরে আমি বাড়িতে বেশ কিছু এই মেহগনি গাছ লাগাইছি। ঠিক আছে, এটা মনে হয় যে দীর্ঘদিন পরে এই গাছগুলা হয়তো একটা ভালো কিছু দিতে পারে। তারপরে এই যে এখানে ভালো একটা আম গাছ আছে, এটা আম্রপালি, এটা আমার পছন্দের আম। তারপরে এইটা হচ্ছে জাম গাছ, বড় হয়ে গেছে, আমার মনে হচ্ছে এবারই হয়তো এবার জাম আসতে পারে। এটা হচ্ছে মেহেদি গাছ, মেহগনি গাছ আর কি। মেহগনি গাছটা বেশ বড় হয়ে গেছে। আর এটা হচ্ছে আম গাছ। এই আম গাছটা লাগানো হয়েছিল হচ্ছে, এই আম গাছটা যেন বড় হওয়ার পরে এই বিল্ডিংয়ের উপরে গিয়ে বিল্ডিংয়ের ছায়া দেবে, এই জন্যই মূলত এই গাছগুলো লাগানো হয়েছে। তারপরে এই যে দেখেন মেহেদি গাছ কিছু লাগানো হয়েছে, মেহগনি, বারবার মেহেদি বলতেছি, মেহগনি গাছ। আর এখানে একটা ভালো এই কী বলে এটার নাম কি, বড় কুল গাছ আছে। এবং আমার বাড়ির সবচেয়ে পুরাতন কিছু গাছ এর মধ্যে আছে কয়টা নারকেল গাছ, 4-5টা নারকেল গাছ আছে। এই গাছগুলা অনেক দিন ধরেই আমাদের নারকেলের প্রয়োজন পূরণ করে। আর এটা হচ্ছে কাঠবাদাম গাছ, এই গাছটা আমি লাগাইছি, এইটা মা লাগাইছে। এটা হচ্ছে আতাফল গাছ, এই যে বিশাল বড় গাছ। ও তারপরে আবার কিছু দেখাই, এই যে দেখেন গাছ ভর্তি পেঁপে গাছ, গাছ ভর্তি পেঁপে। তারপরে এই প্রত্যেকটা লাইনে দেখবেন মেহগনি গাছ আছে, মেহগনি গাছ। তারপরে হচ্ছে এই যে বড় বড় পেঁপে, বড় বড় পেঁপে। আর আমার পছন্দের লটকন গাছ আছে, ছোট কিন্তু হচ্ছে আর কি। এই যে লটকন গাছ, দেখা যাক কতদিন বেঁচে থাকে। আর এই যে এইটা নিয়ে আসছিলাম আমি, হচ্ছে আমলকি গাছ, বড় হয়েছে, হয়তো ফলন দিবে। সূর্য পাচ্ছে না, এই জন্য হয়তো ফলন দিচ্ছে না। আর এটা হচ্ছে এই করম চা, লেবুর পাতা করম চা। এই করম চাটা প্রচুর ধরে, মজার। ও বাবা। আর যে কাঁঠাল গাছের সাথে দেখেন, এটা হচ্ছে চুইঝাল গাছ আমরা লাগাই দিয়েছি। এটা আমি নিয়ে এসেছিলাম হচ্ছে, কত সুন্দর হয়েছে চুইঝালের পাতা, পানের পাতার মতো দেখতে। এটা হচ্ছে আমি নিয়ে এসেছিলাম অনলাইনে, কি থেকে, ওই অনলাইন পেজ থেকে নিয়ে এসেছি। আর এই যে এটা দেখেন, এটা হচ্ছে জাম গাছ। এটা আমি ট্রেনিং গিয়েছিলাম হচ্ছে মুন্সিগঞ্জের গজারিয়াতে, সেখানে বড় বড় জামের গাছ দেখছি। সেই জাম গাছ থেকেই জাম গাছ খেয়ে, মানে জাম খেয়ে আমি ওই বিচিগুলো নিয়ে আসছিলাম, একটু বড় বড় হয়ে গেছে। এই যে মেহগনি গাছ, এগুলো সব আমার লাগানো মেহগনি গাছগুলো। এই বাড়িতে যত মেহগনি গাছ আছে সবগুলো আমার লাগানো। এবং সবচেয়ে বড় মেহগনি গাছ হচ্ছে যে এইটা, একদম আমার মনে হয় লম্বায় এই গ্রামের সবচেয়ে বড় মেহগনি গাছ হয়ে গেছে এইটা। বাড়ির পিছনে আসছি, ও এর ফাঁকে দেখায় আমাদের এখানে কিন্তু ভালো কিছু হাঁস আছে, আমার মা হাঁস পালে। এই যে দেখেন অনেক হাঁস আমার পিছনে। আর এই যে এখানে 4-5টা পরীক্ষামূলকভাবে আমরা গাছ লাগাইছি, সেটা হচ্ছে খেজুর গাছ। খেজুর গাছ, খেজুরের রস খাওয়ার খুব ইচ্ছা ছিল। মা বলছে যে ঠিক আছে, যাই হোক, আমি নিজের হাতে খেজুরের রস কাটবো। ও এখানে দেখেন একটা সুন্দর পড়ে আছে, দেখি দেখি, এই আমরা আমরা এটা হচ্ছে বড় আমরা গাছ। এই আমরাটা বাড়িতে থাকে। আর এই যে দেখেন হাঁস, দেখাই হাঁস, হাঁস যাচ্ছে, এই যে হাঁস। ও এখানে আবার মা তার বাপের বাড়ি থেকে যে বাঁশ নিয়ে আসছে, বাঁশ গাছ লাগাইছে আর কি, বাঁশ গাছ নিয়ে আসছে। আবার এখানে সবচেয়ে ভালো ন্যাচারালি কিছু শিমুল ফুলের গাছ, শিমুল তুলের গাছ হয়েছে, দেখেন শিমুল গাছ বড় গাছ হয়ে গেছে ন্যাচারালি এটা। এবং প্রত্যেকটা লাইন ধরে ধরে আমাদের এখানে সুন্দর সুন্দর গাছ আছে। সজনা গাছ আমরা লাগাইছি আমাদের বাড়িতে, পুরাটাই দেখেন ন্যাচারাল ওয়েদার। এবং এই যে এখানে পানি, এই পুকুরের মতো ছোট একটা খাল খনন করা হয়েছে, এখানে বৃষ্টির পানি নেমে এখানে যেন তারা এই বৃষ্টির পানিগুলো এখানে থাকে। এই যে হাঁসগুলো পালার জন্য একটা সুন্দর করা হয়েছে, দেখাই হাঁসগুলো, দেখি দেখতে দেখতে আগাই। ও কত হাঁস, হাঁসগুলো দেখতে দেখতে এই যে দেখাই যে এখানে হাঁস যেন ঠিকমতো গোসল এবং পানি খাইতে পারে।
এই যে দেখেন এর জন্য এটা দিয়ে করা হচ্ছে আর কি। হাঁসের কাছে আমার যাই, হাঁসটা আমার কাছে ইদানিং ভালোই লাগতেছে। বাড়িতে সারা বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, এরা সব ঘাস লতা পাতা খেয়ে ফেলে। দেখি এই যে হাঁস সব পিছনে চলে যাচ্ছে ভাই। গোসল করে আসছি তো, বাড়িতে আরও অনেক না জানা বহুত নতুন নতুন গাছ আছে। এটা আমার একটা পছন্দের প্ল্যান ছিল, বাড়িতে সুন্দর সুন্দর কিছু গাছ লাগাবো। আজ দেখে যাচ্ছি, হয়তো আরও কিছুদিন পরে দেখবো, 1 বছর পর দেখবো গাছগুলো কত বড় হয়েছে, কেমন হয়েছে। আমি বাড়িতে আসলে এই গাছের সাথে, এই প্রকৃতির সাথে একটু সময় কাটানোর চেষ্টা করি, সুযোগ থাকলে আর কি। ভালো থাকবেন সকাল, আল্লাহ হাফেজ। আমাদের বাড়িতে সামনে এই যে দেখেন আখ খেতে ছাগল বন্দি, বড় বড় আখ গাছ হয়ে গেছে। আমরা কিছু আখ পছন্দ ছিল, তো সেইগুলো আমরা দেখেন লাগাইছি, লাগানোর পরে দেখেন এই যে বড় বড় আখ হয়ে গেছে। এটা এখনো মনে হয় খাওয়া যাবে না, আর কিছুদিন পরে কাটা লাগবে। মা আসলে এইসব জিনিস করে আর কি। আর আরও ভালো লাগা সবচেয়ে সুন্দর জিনিস, আমার বাড়িকে চেনে মানুষ এই যে এই গাছটা দিয়ে, বাগান বিলাস, প্রচুর ফুল ধরে, বাইরে থেকে বোঝা যায় যে এটা বাগান বিলাস। চারপাশে তো আমটাম আছেই। এটা হচ্ছে বাড়ির সামনের অংশ, একটু আগে আমরা দেখেছি পিছনের দিকে অংশ।